স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাটা বিশাল কঠিন একটা দায়িত্ব। হ্যাঁ, স্বাধীনতা আপনি কষ্ট করে স্বাধীনতা অর্জন করেছেন, বাট সেই স্বাধীনতা যদি ধরে না রাখতে পারেন বা স্বাধীনতা যদি স্বাধীনতাই যদি আবার পরাধীনতা সৃষ্টি করে তাহলে সমস্যা না, বিষয়টা কীরকম হয়ে যায় না। তো 1971 সালে আমরা যে স্বাধীনতা এনেছিলাম, আমাদের বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, আর ছাত্ররা আন্দোলন করে, প্রথমে ভাষা আন্দোলন করে, ভাষা বাংলা করে, উর্দু থেকে বাংলায় আনে, দেন পরে রাষ্ট্রীয় ভাষা বাংলা চাই, সেই দাবিতে বিক্ষোভ হয় বা 1971 সালে বিশাল বড় যুদ্ধ হয়, দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয়েছিল আমাদের এই সোনার বাংলাদেশ। দেন তখন বাংলাদেশের মানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার নেতৃত্বে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। তো ওনার মাধ্যমেই যে দেশ স্বাধীন হয়েছিল, ঠিক সেই স্বাধীন দেশে ওনাকে রক্তাক্তভাবে মারা হয়েছিল বা ওনাকেই দেশ থেকে পরিত্যাগ করা হয়েছিল বা ওনাকেই রাত্রে ষড়যন্ত্র করে 25শে মার্চ তাকে মারা হয়েছিল বা তার ধানমন্ডি নিজ বাসভবনে। তো যে স্বাধীনতা এনেছিল সে স্বাধীন মানুষটাকে মেরে ফেলেছে। তো উনি অনেক বক্তব্যতে বলে যে আমার দেশের হচ্ছে চুরের খনি, পাকিস্তানেরা সব নিয়ে গেছে, শুধু চুরটুকু আমাকে দিয়ে গেছে। তো উনি এই কথাগুলো বলে। কথাগুলো বলার কারণটা হচ্ছে যে আমি যে কথাগুলো বলতেছি 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সামান্য একটা কোটা সংস্কারকে ঘিরে সরকারের পতন ঘটিয়েছে। তো সরকার আধিপত্য হারিয়েছে বা সরকার পদত্যাগ করে দেশ ছেড়েছে। তো এখন যে স্বাধীনতাটা পেয়েছে তারা বা স্বাধীনতা যে তারা অর্জন করেছে, আসলে কি তারা স্বাধীনতা টিকিয়ে রাখতে পারতেছে না স্বাধীনতা আবার পরাধীনতার শিকার হচ্ছে? তো জায়গাগুলো যে বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, হিন্দুদের সমস্যা হচ্ছে, বিভিন্ন দোকানপাট ভাঙচুর বা বিভিন্ন থানা, কেন্দ্রীয় বা বঙ্গবন্ধু মূর্তি, সব কিছু আদারওয়াইজ সব কিছু মিলিয়ে দেশ কি আসলে সুন্দর আছে? আর দেশের পরিবেশ নষ্ট হচ্ছে না? তো স্বাধীনতা যারা এনেছে, তো ছাত্র সমাজ, সুশীল ছাত্র সমাজ, তোমরা যে স্বাধীনতা এনেছো, তোমরা কি সেই স্বাধীনতা রক্ষা করতে পারতেছো না? কারণ স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন। এটা হচ্ছে বড় দায়িত্ব। সবাই সব কিছু পারে না আর সবার দ্বারা সব কিছু সম্ভব না। তো দেশের পরিবেশ নষ্ট হচ্ছে, তো বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। দেশের স্বাধীনতা বা এনেছিল, সবাই মিলে স্বাধীনতা এনেছিল বা সবাই মিলে স্বাধীন করেছে, স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে, সবারই এই মন্তব্য। দেন সব কিছু মিলিয়ে যে স্বাধীনতা তোমরা এনেছো, সেই স্বাধীনতা কি স্বাধীনভাবে তোমরা রাখতে পারতেছো? এখন কি বাক স্বাধীনতা পেয়েছো? তোমরা আগে বলেছো যে স্বৈরাচার কারণে তোমরা বাক স্বাধীনতা পাওনি, কোনোভাবে সুষ্ঠু কোনো কথা বলতে পারোনি বা নিজেদের মাধ্যমে কোনো যে ভালো একটা কিছু বা নিজের সরকারের বিরুদ্ধে কোনো কিছু তোমরা তুলে ধরতে পারো নাই। বাট এখন যে উপদেষ্টারা রয়েছে, তোমরা যে উপদেষ্টা রয়েছে বা ছাত্র সমাজ কি সবাই কি মন থেকে বলতে পারবে যে তার স্বাধীনতা আছে বা তার ফ্রিডম আছে, ল্যাঙ্গুয়েজ ফ্রিডম আছে, সে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে না? এখন স্বাধীনতা নেই। তাহলে দেশেরই অরাজকতা সৃষ্টি হওয়ার কারণটা কি? যে ছাত্র সমাজ তোমরা যেটা করেছো, তোমরা কি আদৌ ঠিক করেছো? বা যে স্বাধীনতা এনেছো সেই স্বাধীনতা কি তোমরা টিকিয়ে রাখতে পারবে? তো স্বাধীন দেশে আবার যে স্বাধীনতা এনেছো, আমরা জানি 1971 সালে স্বাধীনতা হয়েছিল দেশ, সেই স্বাধীন দেশে আবারও স্বাধীনতা এনেছো। স্বাধীনতা এনে তোমরা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চাও, শপথ চেঞ্জ করতে চাও, এমনকি জাতীয় পতাকা চেঞ্জ করতে চাও, তো আরও অনেক কিছু তোমরা চেঞ্জ করতে চাচ্ছ। তো এই কি তোমাদের স্বাধীনতা বা এই কি স্বাধীনতার মূল্য? ঠিক তোমাদের যে স্বাধীনতা এনেছো সেই স্বাধীনতার জন্য সবাই তোমাদের সাথে ছিল, কিন্তু এখন যেটা তোমরা করতেছো যে দেশের বৈষম্য সৃষ্টি করেছো বা দেশের যে অরাজকতা সৃষ্টি করেছো, ওইটার জন্য তোমাদের পক্ষে কেউ থাকবে না। তোমরা নিজেরাই একান্ত দায়ী হবে এই দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার জন্য। সব কিছু মিলিয়ে আর যাই হোক, দেশ যেন দেউলিয়া না হয়, আমাদের দেশ যেন সুন্দর থাকে। আমার প্রিয় মাতৃভূমি, জন্মভূমি, আমি তোমায় ভালোবাসি, এই যে বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, যেন দেউলিয়া না হয়, আর শ্রীলঙ্কার মতো যেন অন্য কোনো দেশের কাছে হাত না পাততে হয়, ওইটাই বলবো। তো দিন শেষে এই ছিল আজকের ভিডিও।